হাসিনার বিচার হওয়া উচিত, হাসিনার বিচার হওয়া উচিত এবং সেই বিচারটা স্বচ্ছ হওয়া উচিত। দুঃখজনকভাবে সত্য, বড় দেশ হওয়া সত্ত্বেও ভারত বিগত মোর দেন 50 ইয়ার্স আমাদের অধিকারগুলো আমাদের কাছে ফিরিয়ে দেয়নি। এটা তো আইসিটিতেই হবে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টই হবে এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আমাদের দেশে আর কোনো ফোরাম নেই এবং সেখানেই হওয়া উচিত এবং বিচারটা ট্রান্সপারেন্টলি হওয়া উচিত। আমি আগেই বলেছি যে ট্রাইব্যুনাল থেকে বিষয়টা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবে, হুইচ ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট। আমি আশা করব যে এখানে জামাত নেতৃবৃন্দ সালাউদ্দিন কাদের চৌধুরী যে অন্যায় অবিচার ফেস করেছেন, এটা এদের ব্যাপারে প্রযোজ্য হবে না। এদের ব্যাপারে তো দেয়ার ইজ ওভারওয়েলমিং এভিডেন্স তারা কী করেছে এবং এর বিচার হওয়া উচিত, দ্রুত বিচার হওয়া উচিত। না, আইসিতে যাওয়া সম্ভব না, কারণ হচ্ছে যখন আপনার ডোমেস্টিক কোনো আইন থাকে এদেশে তখন আইসিসি ইন্টারভেন করে না। আমাদের আইন আছে, আমাদের আইনটাকে আপডেট করা হয়েছে, সুতরাং আমাদের নিজস্ব আইনেই বিচার হওয়া উচিত। এই আইন শেখ হাসিনা তৈরি করেন নাই। 1973-তে এই আইন তৈরি করা হয়েছিল পাকিস্তান আর্মিকে ট্রাই করার জন্য। ইতিহাসে তাই ঘটেছে। লুই XIV গিলোটিন আবিষ্কার করেছিল, তাকে গিলোটিনেই মরতে হলো আর কি। সুতরাং হাসিনার বিচার হওয়া উচিত, হাসিনার বিচার হওয়া উচিত এবং সেই বিচারটা স্বচ্ছ হওয়া উচিত, যাতে করে কেউ কোনো দিন প্রশ্ন না তুলতে পারে। এবং দেয়ার ইজ ওভারওয়েলমিং এভিডেন্স উনি যা কিছু করেছেন এই ইলেকট্রনিক রেভলিউশনের জমানায় সব কিছু তো আমাদের সামনে আছে। হচ্ছে কি, বাংলাদেশের বর্তমান সংবিধান বিগত সরকার কেটে ছিঁড়ে এমনভাবে এক জায়গায় নিয়ে আসছে, অনেক ক্ষেত্রে এটা একটা দলীয় ডকুমেন্ট হয়ে গেছে। নিজেদের স্বার্থে যখনই প্রয়োজন হয়েছে তারা সংবিধানের পরিবর্তন এনেছে। আমার ক্ষুদ্র মতে বেস্ট হতো যদি আমরা একটা সেকেন্ড রিপাবলিক হিসাবে নতুন শাসনতন্ত্র তৈরি করতে পারতাম। এখন সেটা হয়নি। এখন হতে গেলে রাজনৈতিক কনসেনসাস প্রয়োজন, রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। বেস্ট হয় পলিটিক্যাল পার্টিসগুলো যদি একমত হয়ে একটা নতুন সংবিধান তৈরি করে গণভোটে সেই সংবিধান দেওয়া হয়, এদেশের জনগণটাকে অ্যাকসেপ্ট করে, তারপরে ওটার আন্ডারে নির্বাচন হয়। কতটা সম্ভব আমি জানি না, কারণ রাজনৈতিক দলগুলো এই ধরনের একটা ব্যবস্থার জন্য মানসিকভাবে কতটা তৈরি আমি জানি না। কিন্তু আপনি যখন সংবিধানকে অ্যামেন্ড করতে চান, পরিবর্ধন করতে চান, তখন সব কিছুতে আপনি হাত দিতে পারেন না। আর নতুন কনস্টিটিউশন যখন আপনি তৈরি করেন তখন ইয়োর হ্যান্ড ইজ ফ্রি, আপনি সব কিছু করতে পারেন। তো 5ই অগাস্টের পর একটা সুযোগ ছিল। আমি তখন লন্ডনে ছিলাম, হাসপাতালেই ছিলাম। ওখান থেকে বন্ধুকে বলেছিলাম যে আপনারা সংবিধানকে নতুনভাবে নতুন করে তৈরি করার চিন্তা করেন। সেটা সম্ভব হয়নি। এখনও সেই চেষ্টাটা করা উচিত। এই সরকার বিভিন্ন কমিশন করেছে, কনস্টিটিউশন কমিশনও করেছে। সুতরাং এবং কনস্টিটিউশন কমিশনেও যে সমস্ত রিকমেন্ডেশন আসবে, এগুলোর মাধ্যমে একটা নতুন সংবিধান তৈরি করতে পারাটাই আমাদের জন্য শ্রেয় হবে। 1958-এ
ফ্রান্সে ফিফথ রিপাবলিক হয়েছিল। শাহের পতনের পরে ইরানে নতুন করে কনস্টিটিউশন লেখা হয়েছিল। আমেরিকান রেভলিউশনের পরেও কনস্টিটিউশনাল কনভেনশনের মাধ্যমে নতুন কনস্টিটিউশন লেখা হয়েছিল। আমাদের এই যুবকরা যে ত্যাগ এবং কোরবানি করেছে, তার ফলে দে ডিজার্ভ এ নিউ কনস্টিটিউশন ফর দিস কান্ট্রি আন্ডার এ সেকেন্ড রিপাবলিক। কতটা সম্ভব সেখানে প্রশ্ন আছে। দেখেন, আমি একটা কথা সবসময় বলে আসছি যে বিকজ অফ 1971 ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সেই লেভেলেই থাকা দরকার ছিল যে লেভেলে হচ্ছে আমেরিকা এবং ব্রিটেনের সম্পর্ক। আপনি কল্পনা করতে পারেন না যে ওয়াশিংটনে বসে আমেরিকানরা ব্রিটিশ পলিসিকে প্রভাবিত করার চেষ্টা করবে, ফ্রান্স জার্মানিকে প্রভাবিত করার চেষ্টা করবে। দুঃখজনকভাবে সত্য, বড় দেশ হওয়া সত্ত্বেও ভারত বিগত মোর দেন 50 ইয়ার্স আমাদের অধিকারগুলো আমাদের কাছে ফিরিয়ে দেয়নি। ইন্ডিয়া অলওয়েজ ওয়ান্টস টু টেক, ডাজন্ট ওয়ান্ট টু কিপ। এর কারণেই আজকে অ্যান্টি ইন্ডিয়ান ফিলিং ইজ সো হাই ইন বাংলাদেশ। এটা আমরা চাই না, কিন্তু হয়েছে। সুতরাং এই সম্পর্কটাকে দুইটি স্বাধীন দেশের সম্মানজনক সম্পর্কে উন্নীত করার আসল দায়িত্ব হচ্ছে ভারতের, বিকজ ভারত ইজ দি বিগেস্ট নেইবার। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। এই যে পত্রপত্রিকায় যে লেখালেখি হলো, দুঃখজনক। আমরা আশা করব বিশাল ভারতের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিশাল মনেরও পরিচয় দেবেন। প্রথম কথা হচ্ছে ভারতের ফিরিয়ে দেওয়া উচিত। না যদি দেয় তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এজেন্সির কোনো সহযোগিতা আমরা নিতে পারি কিনা সেটা আমাদের চেষ্টা করতে হবে। আর একেবারে যদি আমরা ব্যর্থ হই তাহলে ইন অ্যাবসেন্সিয়া তার বর্তমানেই বিচার করতে হবে, যেটা আমি চাই না। না, ইন অ্যাবসেন্সিয়া বিচারের তো বিধান আমাদের আছে, আমাদের ক্রিমিনাল লতে আছে, আমাদের আইসিটিতে আছে। বিচার আমাদের করতেই হবে, আইনের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেই হবে। সুতরাং আমাদের প্রতিবেশী যদি আমাদেরকে বাধ্য করে যে তারা যে চিফ এক্সিকিউটিভ মানবতা বিরোধী অপরাধ করেছে, and for which she is not repentant at all, তাহলে আমাদেরকে ইন অ্যাবসেন্সিয়া বিচার করা ছাড়া আর কোনো পথ খোলা নেই আমাদের।